একটাই ফর্মুলা এবং সহজ ফর্মুলা, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতর তুমি পুরোপুরি অবস্থান করো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটি অংশে থাকবে ইসলামের বাণী, ইসলামের আহ্বান, ইসলামের সৌন্দর্য, ইসলামের নীতি, ইসলামের নিয়ম, ইসলামের ফর্মুলা। এটা দিয়ে তোমার জীবনকে সাজাতে হবে, জীবনকে পরিচালিত করতে হবে। পারিবারিক জীবনে মানা হয়, রাজনৈতিক জীবনে মানে না, তাহলে রাজনৈতিক জীবনটা হবে শয়তানের অনুসরণ, যেটা আল্লাহ ওয়ালা তাত্তাবিউ বলছেন, তোমরা শয়তানের অনুসরণ করো না। কিন্তু আমি যদি সামাজিক অংশে দুনিয়ার অন্যান্য কোনো কারো কথা মেনে চলি, ইসলামের কথা বাদ দিয়ে, কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়ে, আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে আমি যদি আমার মন মতো, আমার রসম মতো, আমার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য, কোনো গ্রুপকে খুশি করার জন্য, মা বাবাকে খুশি করার জন্য আমি যদি কাজ করি, তাহলে সেটা হয়ে যাবে শয়তানের অনুসরণ। এই জন্য সে শয়তান থেকে বেঁচে থাকার সহজ পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। কারণ শয়তান হলো এমন, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে তুমি কখনো তোমার বন্ধু মনে করো না। সে বন্ধুত্বের লেবাস দিয়ে, বন্ধুত্বের আহ্বান নিয়ে, বন্ধুত্বের সুরতে আসবে, কিন্তু আল্লাহর ঘোষণা হলো নিশ্চয় নিশ্চয়ই সেই একমাত্র তোমাদের প্রকাশ্য শত্রু, আদুউন মুবিন। তার মতো খোলামেলা এ ধরনের শত্রু আর কেউ হতে পারে না, এবং সে তোমার সার্বক্ষণিক শত্রু। এই শত্রুতার প্রকাশ, শয়তানের শত্রুতা মূলত তিনটা অস্ত্র সে এখানে ব্যবহার করে। মানব জাতিকে বিপদগামী করার জন্য, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শয়তান আমাদের শরীরের দুটো অঙ্গকে বেশি ব্যবহার করে।